আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব অনেক ভালো আছেন। মোবাইলের অ্যাপসের মাধ্যমে কিভাবে টাকা ইনকাম করবেন এই বিষয় নিয়ে ইন ডিটেলস আজকের ভিডিও শেষ অংশে আলোচনা করবো। বাট তার আগে অনেকগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে। ইম্পর্টেন্ট বলে দুইটা ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু তারও আগে একটা ইম্পর্টেন্ট বিষয় আপনাদের সাথে শেয়ার করিনি, সেটা অলরেডি আপনারা সবাই জানেন। সেটা হলো যারা আপনারা আর্জেন্টিনা সাপোর্ট করেন তাদের সবাইকে কনগ্রাচুলেশন জানাচ্ছি যে আপনাদের দল অবশেষে চ্যাম্পিয়ন হয়েছে। এবং আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগতেছে, সেটা হলো ঘুরে ফিরে ব্রাজিল বা আর্জেন্টিনার মধ্যে একটা দল চ্যাম্পিয়ন হলো। কারণ ইউরোপিয়ান দলগুলো তাদের ক্লাবে বিলিয়ন ডলারের মতো খরচ করে, বাট সেইখানে যদি ব্রাজিল বা আর্জেন্টিনা এসে চ্যাম্পিয়ন হয় ব্যাপারটা কিন্তু খুবই মজার লাগে। যদিও আমি ব্রাজিলের সাপোর্টার, বাট স্টিল আর্জেন্টিনার এই উইনটা খুবই ভালো লেগেছে, স্পেশালি মেসির জন্য, এটা আপনারা সবাই জানেন, এবং তার পাশাপাশি ডি মারিয়ার জন্য। এগেইন কনগ্রাচুলেশন যারা আর্জেন্টিনা ফ্যান রয়েছেন তাদের জন্য। যাই হোক, আমাদের আজকের দিনে নাম্বার ওয়ান বিষয়টা হলো 128 জিবি স্টোরেজের নিচে এখনকার কোনো ফোন কেনা আপনাদের উচিত হবে না। কেন উচিত হবে না সেটা আপনাদেরকে বলি। রিসেন্টলি আপনারা যদি খেয়াল করেন যে ফোনগুলো আসছে সেগুলোর মেগাপিক্সেল অনেক বেশি, আর 20-30 হাজার টাকার রেঞ্জে এখন 200 মেগাপিক্সেলের ক্যামেরাওয়ালা ফোনও আসতেছে। সো সেই ঝামেলাটায় আপনারা পড়বেন, এই হাই মেগাপিক্সেলের ক্যামেরা ফোন দিয়ে যখন ছবি তুলবেন এক একটা ছবি মানে সাইজ অনেক বড় হয়ে যাবে। সো আপনি যদি 128 জিবি স্টোরেজের নিচে ফোন নেন, যদিও সেগুলো 128 জিবি স্টোরেজের নিচে নাই, তারপরেও দেখা গেল যে ওগুলা ছাড়াও নর্মালি যেসব ফোন রয়েছে 15,000 টাকা থেকে 20,000 টাকার মধ্যে, বা দেখা গেল যে 64 মেগাপিক্সেলের ক্যামেরা, সেগুলোও কিন্তু অনেক স্পেস নেয়। তার পাশাপাশি যদি আপনারা টুকটাক ভিডিও করেন, কারণ আগামীতে মানুষ দেখা যাবে যে কোনো কিছু কিনতে চাইলে এটা একটু ভিডিও করবে, ভিডিও করে দেখা গেল আরেকজনকে পাঠাবে, দেন সেটা কনফার্ম করলো। মানে এমন হলো যে আপনি শপিং করতে গেলেন, আপনার ফ্যামিলির জন্য কিছু কিনবেন, সেটা ছবি তুললেন বা ছোট ভিডিও করে আপনি অনলাইনের মাধ্যমে পাঠালেন। তো এই জিনিসটা হতে হতে দেখবেন যে আপনার স্পেস কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। তো একটা বিষয় হলো যে আপনি যদি এখনকার যুগে ফোন কিনেন আর আপনি যদি লং টাইম ইউজ করতে চান, তাহলে অবশ্যই 128 জিবি স্টোরেজ নেওয়া উচিত। এখন আপনারা অনেকেই বলতে পারেন যে এক্সটার্নাল মেমোরি কার্ড কেন ইউজ করবো না আমরা, তাই না? সেইটা হলেই তো সমাধান হয়ে যায়। বাট এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করতে গেলে আপনাকে হয় অনেক ভালো মেমোরি কার্ড ইউজ করতে হবে, যেটা অনেকই এক্সপেন্সিভ। একটা অরিজিনাল মানে একটা ভালো কোয়ালিটি 128 জিবি স্টোরেজের মেমোরি কার্ডের দাম অ্যারাউন্ড 5-6 হাজার টাকার নিচে হবে না। যেগুলো পাওয়া যায় মোটামুটি লো গ্রেডের, ওগুলো অত ভালো না, ফোনকে স্লো করে দেয়। সো এর থেকে ভালো আপনি কিছু টাকা অ্যাড করে 128 জিবি নেন বা 256 জিবি নিতে পারলে বেশি ভালো হয়। সো ট্রাই করবেন মিনিমাম 128 জিবি স্টোরেজ দিয়ে ফোন কেনার জন্য। আর কম দামি ফোনগুলোর ক্ষেত্রে মিনিমাম 64 জিবি, মানে 10 থেকে 15 হাজার টাকা 64 জিবি স্টোরেজের নিচে ফোন নিয়েন না, একেবারেই ধরা। কারণ ফোনের স্টোরেজ যখন 70%-এর মতো ফিল আপ হয়ে যায় তখন ফোনটা হ্যাং করে এবং স্লো হয়ে যায়। দেন সেকেন্ড যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটাও অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হলো অনেকেই আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ বা রিফারবিশ ল্যাপটপ অনেক জায়গায় তারা পেয়ে থাকেন মোটামুটি নতুনের তুলনায় অনেক কম, সেটা নেওয়া উচিত হবে কিনা। দেখেন, রিফারবিশ বা সেকেন্ড হ্যান্ড জিনিস অলওয়েজ রিস্কি। মোবাইলের ক্ষেত্রে সেটা কম রিস্কি, কারণ মোবাইলের পার্টসগুলো শুধু মোবাইল কোম্পানিতেই চেঞ্জ করে। কিছু কিছু ক্ষেত্রে বাইরে চেঞ্জ করা যায় যদি সেগুলো অনেক পুরাতন ফোন হয়। বাট ল্যাপটপের ক্ষেত্রে হয় কি, দোকানদাররা অনেক কিছু ঝালাই ঠালাই করে এমন এমন জিনিস চেঞ্জ করে যেটা কারণে ল্যাপটপের পারফরমেন্স বোঝা যায় না। আর ল্যাপটপ এমন একটা জিনিস, এটা অ্যাকচুয়ালি শৌখিন জিনিস, হেভি ইউজের জন্য ল্যাপটপ বানানোই হয়নি। অনেকে আমরা ল্যাপটপ কিনি অনেক হেভি ইউজের জন্য, বাট আপনি হেভি ইউজ করে ল্যাপটপ মজা পাবেন না। যারা ল্যাপটপ ইউজ করে, মেইনলি প্রফেশনাল যারা ইউজ করে, তাদের অলরেডি ডেস্কটপ আছে, তারা সেইখানে সব কাজ করে। ল্যাপটপ তাদের সেকেন্ডারি ডিভাইস। আমি সবসময় বলি প্রাইমারি ডিভাইস অবশ্যই আপনার একটা ডেস্কটপ হতে হবে। হালকা পাতলা কাজের জন্য ল্যাপটপ বেটার। ট্রাই করেন একটা ডেস্কটপ কিনতে। আপনার যদি 50,000, 30,000, 40,000, 1 লাখ, 2 লাখ, যত টাকায় বাজেট হোক না কেন, আপনি যদি 50,000 টাকা বা 1 লাখ টাকা বাজেটের একটা ডেস্কটপ কিনেন, সেটা 5 লাখ টাকা ল্যাপটপের মতো পারফরমেন্স দিবে। হ্যাঁ, মনে হবে যে কনফিগারেশন কিছুটা দুর্বল, বাট একটা ল্যাপটপ 1 বছর থেকে 1.5 বছর, দেন ওই ল্যাপটপ আস্তে আস্তে ফল ডাউন করে, পারফরমেন্স ড্রপ করে, অনেকই স্লো হয়ে যায়, তখন আর এটা কোনো কাজে দেয় না। ইভেন আপনি সেকেন্ড হ্যান্ড সেল করতে গেলেও খুব একটা দাম পাবেন না। কিন্তু একটা ডেস্কটপ একে তো শুরুতে যা কিনবেন কনফিগারেশন মোটামুটি ভালোই পাবেন, চোখ বন্ধ করে 5-6 বছর একই রকম পারফরমেন্স পাবেন। সো এটা অনেক বড় একটা বিষয়। আপনি একটা দাম দিয়ে একটা জিনিস কিনবেন, সেটা পারফরমেন্স যদি 1 বছর বা 1.5 বছরে ড্রপ করে, তাহলে আপনার দাম দিয়ে কিনে লাভ কী? সো ল্যাপটপটা অলওয়েজ একটা মানে অযথা জিনিসই আমার কাছে মনে হয়, যেটা খুব একটা কার্যকরী না। লাইট ইউজার যারা, তাদের জন্য, অফিসিয়াল টুকটাক কাজের জন্য, হেভি ইউজের জন্য আপনারা ল্যাপটপ নিয়ে নেয়। স্পেশালি যদি আপনাদের ফ্রিল্যান্সিং করার উদ্দেশ্য থাকে, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিংয়ে তো আপনারা নিজেরাই জানেন যে ডেস্কটপ ছাড়া অপশন নাই। বাট গ্রাফিক ডিজাইন বলেন বা ওয়েব ডিজাইন বলেন, আপনারা ট্রাই করেন ডেস্কটপই নিতে। টাকা পয়সা হলে ব্যাকআপ হিসাবে একটা ল্যাপটপ নিয়ে ট্রাই করেন, মানে ডেস্কটপ না নিয়ে, ল্যাপটপ না নেওয়ার জন্য। আর সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ ভুলেও কিনবেন না,
সেটা আপনি যেখান থেকেই পান। সেকেন্ড হ্যান্ড জিনিস ল্যাপটপ মানেই প্রবলেম, দ্যাটস ওয়াই আসলে ওইটা মার্কেট অনেক কম দামে পাওয়া যায়। দেন সর্বশেষ যে বিষয় নিয়ে কথা বলবো, যেটা আমি শুরুতে বলেছি যে মোবাইলের অ্যাপসের মাধ্যমে কিভাবে টাকা ইনকাম করবেন। এটা হলো বর্তমান যুগে অনেকগুলি খারাপ জিনিস আছে যে জিনিসগুলোতে জড়ায় গেলে মানুষের লাইফ ডেস্ট্রয় হয়ে যেতে পারে। তার মধ্যে একটা হলো মোবাইলের অ্যাপসের মাধ্যমে টাকা ইনকাম করা যায়। পৃথিবীতে এখন পর্যন্ত কোনো অ্যাপস আসে নাই যেটার মাধ্যমে টাকা ইনকাম করা যায়। এগুলি সবই ফেক, সবই ভুয়া। সো এইসব জায়গায় বা এই ধরনের অ্যাডভার্টাইজমেন্ট দেখে আপনারা কিন্তু ভুলেও কোথাও টাকা পয়সা ইনভেস্ট করবেন না। আজকের ভিডিওতে এটা বলার অন্যতম প্রধান কারণ, আমরা রিসেন্টলি ফেসবুকে অনেক পেজ দেখতেছি, তারা বিভিন্নভাবে বলতেছে যে কীভাবে টাকা ইনকাম করবেন। 2 টাকা 200, 500, 1000 টাকা ইনভেস্ট করে সেখান থেকে টাকা ইনকাম করা বা ক্লিক করে টাকা ইনকাম করা, এগুলো নয়, একদম হাস্যকর একটা বিষয়। এই কাজ আপনারা ভুলেও করবেন না, এগুলো কোনো দিনই সম্ভব না। আপনাকে অবশ্যই হার্ডওয়ার্ক করতে হবে। হ্যাঁ, অ্যাপসের মাধ্যমে টাকা ইনকাম করা যায়, সেটা ইউটিউব, ফেসবুক। আপনি ইউটিউবে ভিডিও আপলোড করতে পারেন, সেখান থেকে টাকা ইনকাম করতে পারেন, যেরকম আমরা করতেছি। ফেসবুকেও করা যায়, বাট ওই যে ক্লিক করবেন, ছবি দেখবেন, টুকটাকে ইনভেস্ট করে টাকা ইনকাম করবেন, একদম এটা করেন না। এইরকম কোনো কিছু আজ পর্যন্ত নাই, এগুলি সবই ফেক। আমি আবারও বলতেছি, সবই ফেক। অনেক সময় দেখা যায় যে আপনাকে একটু লাভ দেওয়া হয় যাতে আপনার 10 জন কাস্টমার আনতে পারেন। এই বিষয়গুলো আপনারা অলরেডি জানেন। সো ডে বাই ডে এটার সংখ্যা আরও বাড়বে। সো আপনারা একটু কেয়ারফুল থাকেন। এই অ্যাপসের মাধ্যমে টাকা ইনকাম করতে হয় বা টাকা ইনকাম করা যায়, এরকম কোনো পোস্ট ফেসবুকে যদি দেখেন, সাথে সাথে সেটা ব্লক করে দিবেন বা সাথে সাথে সেটা রিপোর্ট করে দিবেন ফেসবুককে। বিকজ যদি আপনারা ব্লক না করেন, জাস্ট অ্যাভয়েড করে চলে যান, এমন হতে পারে আপনার সব কিছু জানেন, তাই ব্যাপারটা কেয়ার করলেন না, কিন্তু এই পোস্টটা অনেক মানুষের কাছে চলে যেতে পারে, যারা আবার না বুঝে সেখানে টাকা পয়সা ইনভেস্ট করতে পারে বা টাকা পয়সা ওইখানে ইউজ করে দেখতে পারে। সো আপনি যদি ব্লক করেন, কয়েকজন ব্লক করলে সেই অ্যাডভার্টাইজমেন্টগুলো আর সামনের দিকে যায় না। এটা অলওয়েজ মনে রাখবেন, ইউটিউব, ফেসবুকে যখন এইসব ইলিগাল অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়, আপনারা যদি ধরে ধরে রিপোর্ট করে দেন, তাহলে সেই অ্যাডটা ইউটিউব, ফেসবুক থেকে বন্ধ করে দেওয়া হয়। তো এই জিনিসটা আপনারা একটু করবেন, কারণ আমি মনে করি সবারই একটা দায়িত্ব, একটা বাজে জিনিস যেন গ্রো না হয় সেটা বন্ধ করে দেওয়ার জন্য। এবং লাস্ট একটা কথা বলি, ক্রিপ্টোকারেন্সি নিয়ে অনেকে আপনারা জিজ্ঞেস করে দেখেন ক্রিপ্টোকারেন্সি ফেক বলবো না আমি, স্পেশালি বিটকয়েন, বাট এই ধরনের কারেন্সিতে আপনারা ক্রিপ্টোকারেন্সিতে আপনি ইনভেস্ট করবেন, সেখান থেকে প্রফিট করবেন, টোটাল মেকানিজমটা অনেক কঠিন। এবং আমি মনে করি যদি আপনার অনেক ডিপ অ্যানালাইসিস করার ক্ষমতা না থাকে বা জিনিসগুলো সম্বন্ধে ধারণা ক্লিয়ারলি না থাকে, দেন এই ইন্ডাস্ট্রিতে যেন না, ডেস্ট্রয় হয়ে যাবেন। আর একটা বিষয় হলো, যেহেতু ক্রিপ্টোকারেন্সি পৃথিবীর সব দেশে এখনও ওইভাবে অ্যাপ্রুভ করে নাই, পেমেন্টের কথা বলতেছি, ক্রিপ্টোকারেন্সি দিয়ে। সো সেই ক্ষেত্রে না জড়ানোই ভালো। সময় আসুক, যদি একটা সময় সব দেশে অ্যাপ্রুভ করে, দেন আপনারা করলেন। এমন তো না যে এটা ভবিষ্যতে থাকবে না। যদি অ্যাপ্রুভ হয় তখন করবেন। একটা কোশ্চেন কাজ করতে পারে যে অ্যাপ্রুভ হলে তো দাম বেড়ে যাবে। দাম বেড়ে গেলে যাক। একটা জিনিস মনে রাখবেন, কম দামে 2 নম্বর জিনিস কেনার দিকে দাম দিয়ে 1 নম্বর জিনিস কেনাও ভালো। আমরা অলওয়েজ এই মিস্টেকটাই করি। আমরা ভাবি যে দাম দিয়ে কম দামে ভালো জিনিস কিনবো, এটা ভুল ধারণা। আপনারা একটু ভালো দাম দিয়ে ভালো জিনিস কিনেন, এটা আপনাকে ঠকাবে না। কিন্তু কম দামে ভালো জিনিস কিনলে 50-50 চান্স, হয় আপনি জিততেও পারেন, আনলে একদম 100% ধরাও খাইতে পারেন। সো আপনি কেন রিস্ক নেবেন? অলওয়েজ তো রিস্ক নেওয়ার প্রয়োজন নাই। আপনি কম কিনেন, বাট অরিজিনাল কিনেন এবং ওয়েট করেন। যদি ক্রিপ্টোকারেন্সি ওভারঅল সব দিক থেকে পজিটিভ হয়, তখন সেটা কিনতে পারেন বা ইনভেস্ট করতে পারেন। আদারওয়াইজ এখন এটা নিয়ে গবেষণা করা বাদই দিয়ে দেন। আরেকটা কথা বলে দিই, অ্যাপস দিয়ে কোনোভাবেই ইনকাম করা যায় না, এগুলো সম্পূর্ণ ভুয়া। অবশ্যই এই ধরনের কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেখলে আপনার ফেসবুক হোক, ইউটিউব হোক, গুগল হোক, যেখানেই দেখেন না কেন, রিপোর্ট করে দিবেন। সো আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।